আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, জুলাই যোদ্ধা হাদির উপর আততায়ীর অতর্কিত গুলি। চলুন দর্শক, জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। গতকাল জুমার নামাজের পর রাজধানীর পল্টন বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারে থাকা অবস্থায় অতর্কিত এই হামলায় তিনি গুরুতর আহত হন। গুলি তার বাম চোয়াল ভেদ করে মস্তিষ্কের সংবেদনশীল অংশে প্রবেশ করায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে জরুরি ভিত্তিতে জটিল অস্ত্রোপচার করা হয়। পরে পরিবারের সিদ্ধান্তে গতকাল সন্ধে 6:45 দিকে তাকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান নিশ্চিত করেছেন তার মাথায় গুলির আঘাত রয়েছে এবং বুকে ও পায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে, যা রিকশা থেকে পড়ে গিয়েও হতে পারে। ঢাকা মেডিকেল কলেজে প্রাথমিক অস্ত্রোপচার সম্পন্ন হলেও মস্তিষ্কের সংবেদনশীল অংশে বুলেট আটকে থাকায় তার অবস্থা অত্যন্ত সংকটজনক। বর্তমানে তিনি লাইফ সাপোর্ট এবং নিবিড় পর্যবেক্ষণ অর্থাৎ আইসিইউতে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন আঘাত গুরুতর হওয়ায় তাকে বাঁচানোর জন্য হেমিক্রেনিকটমি পদ্ধতি প্রয়োগ করা হয়েছিল, যেখানে মস্তিষ্কে চাপ কমাতে মাথার খুলির একটি অংশ সাময়িকভাবে খুলে রাখা হয়। গতকাল দুপুর 2:25 দিকে বিজয়নগর বক্স কালভার্ট রোড সংলগ্ন ডিআর টাওয়ারের সামনে হাদিকে গুলি করা হয়। তিনি তখন নির্বাচনী প্রচারের কাজে একটি রিকশায় করে যাচ্ছিলেন। তার পেছনের রিকশায় থাকা সহযোগী মোহাম্মদ রাফির বর্ণনা অনুযায়ী পেছনের দিক থেকে একটি মোটরসাইকেলে করে আসা দুজন দুর্বৃত্ত অত্যন্ত কাছ থেকে চলন্ত রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ কর্মকর্তারা জানান, চলন্ত টার্গেটে এত কার্যকরভাবে গুলি করা প্রশিক্ষিত শুটার ছাড়া সম্ভব নয়। মোহাম্মদ রাফি আরও জানান, বিজয়নগরে আসতেই একটা মোটরসাইকেলে করে দুজন এসে হাদির উপর গুলি ছুড়ে পালিয়ে যায়। হামলার সময় একই সঙ্গে থাকা মিসবা জানান, হাদিকে রিকশাতেই হাসপাতালে নেওয়া হয়। ডিআর টাওয়ারের পাশে ইস্টার্ন রেইনবো টাওয়ার। টাওয়ারটির সিকিউরিটি ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, আওয়াজ শোনার পর প্রথমে ভেবেছিলাম টায়ার ফেটেছে, পরে বেরিয়ে গিয়ে শুনি একজনকে গুলি করেছে আর সবাই ছুটাছুটি করছিল। টাওয়ারটির আরেক নিরাপত্তা কর্মী আবু রায়হান বলেন, হঠাৎ একটি গুলির শব্দ পাই আমি, অনেক জোরে বাইকেরও শব্দ পাই, সঙ্গে সঙ্গেই বের হই। পরে তো রিকশায় করে মেডিকেলে নিয়ে গেল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী অপারেশন চলার সময় দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় হাদির এবং পরে শকে চলে যান। তার অবস্থা স্থিতিশীল হলেও সিটি স্ক্যান রিপোর্টে গুলির অবস্থান মস্তিষ্কের সংবেদনশীল অংশে নিশ্চিত হওয়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, তাকে বাঁচানোর জন্য নিউরোসার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বিশেষ মেডিকেল বোর্ড কাজ করছে। এ ধরনের আঘাতের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিকিৎসা ও পুনর্বাসনের প্রয়োজন হবে। পুলিশ ঘটনাস্থল থেকে 6টি সিসিটিভি ক্যামেরা জব্দ করেছে এবং সেগুলোর ফুটেজ চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। ফুটেজ থেকে হামলাকারীদের ব্যবহৃত মোটরসাইকেলের নেমপ্লেট নম্বরটি চিহ্নিত করার চেষ্টা চলছে। সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা নিশ্চিত করেছেন, খুনিরা আগে থেকেই হাদিকে অনুসরণ করছিল এবং এই হামলা ছিল পরিকল্পিত। তদন্তে আরও উঠে এসেছে, হামলার আগে দুই তরুণ রহস্যজনকভাবে হাদির আশেপাশে ঘোরাফেরা করছিল। এই দুজনের গতিবিধি সন্দেহজনক এবং তাদের সঙ্গে কিলার গ্রুপের কোনো যোগসূত্র থাকতে পারে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে যে ব্যক্তি, যিনি র্যাবে চাকরি করতেন বলে উল্লেখ করেন, হাদির নিরাপত্তার কথা বলে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। হামলার দিন তার অনুপস্থিতি রহস্যের সৃষ্টি করেছে। তাকে নজরদারিতে রাখা হয়েছে। হামলার প্রায় 1 মাস আগে 14 নভেম্বর ওসমান হাদি তার ফেসবুক পেজে অন্তত 30টি বিদেশি নম্বর থেকে তার পরিবার সহ তাকে হত্যা, স্ত্রীকে ধর্ষণ ও বাড়ি ঘরে আগুন দেওয়ার হুমকির কথা জানিয়েছিলেন। ওই পোস্টে তিনি লেখেন, এক হাদিকে হত্যা করা হলে তাওহীদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দেবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত ও ব্যাপক তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির নির্দেশ দিয়েছেন। বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে। দর্শক, এই ছিল আমাদের আজকের লিড নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।